নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। সামনেই অক্ষয় তৃতীয়া, আর এই দিন নিশ্চয়ই তোমরা অনেকেই ঠাকুরকে ভোগ দাও। তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব শাহি পোলাও। এটা বাড়িতে বানানোও যেমন সহজ, আর খেতে তো অত্যন্ত সুস্বাদু হয়। আর যদি পুজোর ভোগের জন্য তোমরা এই শাহি পোলাও বানাও, তাহলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে ভীষণই সুস্বাদু হয়। এই চালের একটা সুন্দর গন্ধ আছে। আমি গোবিন্দভোগ চাল এই গ্লাসে 4 গ্লাস মেপে নিলাম, ওজন হিসাবে 1 কিলো। চালটাকে আমি আর ধোবো না, এই সুতির কাপড়টা হালকা একটু ভিজিয়ে চালগুলো ভালো করে মুছে নেব, তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় তাড়াতাড়ির জন্য আমরা পোলাও রান্না করতে গেলে তখন কিন্তু ভিজিয়ে তারপরে জলটা ঝরানোর অত সময় থাকে না। পোলাওয়ের যে মশলাটা করব তার জন্য জায়ফলের 4 ভাগের 1 ভাগ, 4 টুকরো দারচিনি, 4 টুকরো জয়িত্রী, 12টার মতো লবঙ্গ, 15টা এলাচ, 1 চামচ সাজিরে, একটা বড় এলাচ, 1 চামচ সামরিচ। এই সবগুলো শুকনো খোলায় আমি ভেজে নেব। মোটামুটি হালকা গরম হয়ে গেলে আমি গ্যাস বন্ধ করে তারপরে ঠান্ডা করে মশলাটার গুঁড়ো করে নেব। পোলাওয়ের মশলাটা আমার তৈরি হয়ে গেল। পোলাওতে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, প্রায় 50 গ্রাম মতন ঘি দিয়ে দিলাম। হলুদ আর ঘিটা চালের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এটা চেপে চেপে মাখাতে হবে, যাতে সব চালের গায়ে হলুদ আর ঘিটা ভালো করে লেগে থাকে। পোলাওয়ের জন্য যে ভাজা মশলাটা তৈরি করলাম তার থেকে 2 চামচ ভাজা মশলা দিয়ে খুব ভালো করে এই চালের সাথে মাখিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। আর পোলাওতে আমি খোয়া ক্ষীর ব্যবহার করব। এর জন্য আমি 150 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করে নিলাম, পুরোটাই আমি দিয়ে দেবো এই খোয়া ক্ষীরটা। আর গোটা গরম মশলা এখানে 10টার মতো এলাচ, 7-8টা লবঙ্গ আর 2 টুকরো দারচিনি থেতো করে নিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম, তাতে প্রায় 100 গ্রাম ঘি গরম করে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 4টে তেজপাতা। এবার ঘিটা গরম হয়ে গেলে আমি যে মশলাটা থেতো করলাম গরম মশলা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। 150 গ্রাম কাজু আর 150 গ্রাম কিশমিশ দিয়েছি, তোমরা পরিমাণটা বুঝে দেবে। এবার এগুলো হালকা একটু ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে। তারপরে দিয়ে দিলাম আমি 2 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে ঘি মাখানো পোলাওয়ের চালটা দিয়ে দেব। চালটা দিয়ে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নাড়তে হবে। ঘিয়ের সঙ্গে চালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর তলা থেকে সবসময় নাড়তে হবে, নালে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে, আর দেখবে চালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে চালটা ভাজা হলে। আর একটা গ্যাসে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। 4 গ্লাস চালের জন্য আমি 7 গ্লাস জল দিয়েছি। জলটা ভালো মতন ফুটে গেলে পোলাওয়ের এই ভাজা চালটা জলের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, কারণ এই চালটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নেড়ে দিতে হবে, নালে এই চালটা সবসময় তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আর দিয়ে দিলাম 1 গ্লাস দুধ। যেহেতু আমি 4 গ্লাস চাল দিয়েছি, তার জন্য আমি 7 গ্লাস জল আর 1 গ্লাস দুধ দিলাম। ভালো করে ফুটে গেলে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে, আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর এই পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। একটা ছোট বাটির হাফ বাটি চিনি দিলাম। মিষ্টিটা অবশ্য তোমরা যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী দেবে। আর যে খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই খোয়া ক্ষীরটা পুরোটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। পোলাওয়ের জলটা একদম শুকিয়ে গেলেও একটু জলভাবটা রয়ে গেছে, তাই ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো জলটা কিন্তু একদম টেনে গেছে। এবার আমি আরও 50 গ্রাম মতন কাজু আলাদা ঘিয়ে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। 1 চামচ আরও ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে ঘি, আরও 2-3 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্য তোমরা কম বেশি নিজেরা বুঝে দেবে। সব কিছু দেয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে এবার আমি
নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। দেখলে তো কত সহজে শাহি পোলাও বানানো যায়। এটা যে কোনো দিন পুজোর ভোগেও দিতে পারো অথবা নিজেদের খাওয়ার জন্যও বানাতে পারো। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।